স্যার, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ স্যার, কাজ পাইছি তো। আচ্ছা, আপনিও পেয়েছেন, বলেন কি কাজ পেয়েছেন? স্যার, জি আমি তো জি অনেক আগে থেকে কাজ করছি। জি, কেমন মানে আছেন আমি স্যার? তো আপনার সব ব্যাচেই ভর্তি ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আমি 1 বছর আগে থেকে ছিলাম। তো জি। আমার আবার ছোট দুটো বাচ্চা, খুব ছোট ছোট। আচ্ছা, তো আচ্ছা। এদেরকে নিয়ে আমার ইয়ে হয়, তারপর আমি হাল ছাড়ি নাই যে আমি আপনার যেটাই আসে, জি, যেই জি। কোর্সই আসে সেই কোর্সে আমি ভর্তি হয়ে যাই, আচ্ছা, যা আচ্ছা। আছে কপালে। আল্লাহ আল্লাহ, নেশা আর কি, মানে একটা ভালো লাগা। আমার ভালো লাগে না স্যার, এই যে আপনি যে আবার যে ভিডিও এডিটিং ক্লাস আনছেন, এখানে আবার নতুন নতুন কয়েকটা অ্যাড করছেন, এটার জন্য আমার মন খারাপ হয়ে যাচ্ছে। এই আবার কি মনে মিস করবো আমি। তাই? আচ্ছা। হ্যাঁ স্যার, আপনি বলছিলেন যে হচ্ছে রিলেটিভদের আগে জানাবা, যে হ্যাঁ, হ্যাঁ। ওদের কাছ থেকে। জি। আমি আবার ঢাকাতে থাকি, আমার বাসা নওগাঁ। আচ্ছা, আচ্ছা। কিন্তু ঢাকা কোন আমি দিকে থাকি থাকেন? ঢাকাতে, ঢাকা ক্যান্টনমেন্ট। ও আচ্ছা, আচ্ছা, ক্যান্টনমেন্টে থাকেন। জি, এখন মনে পড়ছে, হ্যাঁ, আপনাকে চিনতে পেরেছি। গুড। তারপর? তো আমি এখান এখানে থাকি তো। আমি আমার আশেপাশে ভাবিরা ভাড়া থাকে। আচ্ছা, তো আচ্ছা। ভাবিরা গল্প করে যে এই ব্লগ টক করার ইচ্ছা। তো আমি হ্যাঁ, ভাবি বললাম যে ভাবি, ব্লগ করবেন তো আমি তো বেশ করতে পারি। হ্যাঁ, কি হ্যাঁ। আপনি পারেন আমি জানি না তো। আচ্ছা, আচ্ছা। তো আমি বললাম, বললো যে খুলে দেন, আমি খুলে দিয়ে কাজ টাজ করে দিছি। জি, প্রথমে আমার ফ্রেন্ডকে ফোন দিছি একটা, যে আহ, দেখ তুই তো অনেক ইয়ে করিস, সেলস ম্যানেজার, তো তোর তো ইয়ে নাই, জি, হচ্ছে জি। ইয়ে বিজনেস কার্ড নাই। তা আমি একটা তৈরি করে দেই। তো বলছে দিয়ে দিছিলাম, প্রথম ওটা আমার। আচ্ছা, আচ্ছা। তারপর এই পেজের কাজ, তারপর একটা ভাবি কেকের বিজনেস করে, ভাবিকে বলছিলাম দেখেন আপনার তো কেক তো সেল হয় না, আমি হুম। একটু কাজ করে দিই, দেখেন কেকটা সেল হয় কিনা। আচ্ছা, আলহামদুলিল্লাহ, ওনারও ক্যারোসেল অ্যাড করে দিছিলাম। আচ্ছা, আচ্ছা। ওনার ওটাও সুন্দর ইয়ে হয়েছে, 1,000 টাকা দিছিল আমাকে। আচ্ছা, আচ্ছা। ভেরি গুড। ওটা দিছিল। আর এরপরে হচ্ছে, তারপর আমার আমার হাজবেন্ড কে ওর একটা বান্ধবী ফোন দিছে, যে আচ্ছা। বলতেছে যে অনেক মাস্টার প্রাইমারি স্কুলের। জি, তো জি। পরে বলতেছে আমার পেজ এরকম আছে, তারপর ইয়ে আছে, উম, ওই যে চ্যানেল আছে ইউটিউব। তো বলছে আমার এরকম পেজে একটু প্রবলেম হচ্ছে কি। বলছে ভাই আমি এগুলা ব্যাপারে কিচ্ছু জানি না। হ্যাঁ। আমার কথা বলছে যে ও জানে, ওর নাম্বার দিচ্ছে, ওর সাথে কথা বলে। আমি এগুলো কিছু জানি না, আমার সাথে বলে লাভ নাই। জি। পরে ওই আপু আমাকে ফোন করছে, আপু একটু আগে থেকে পরিচয় ছিল আমার সাথে। আচ্ছা, আচ্ছা। তো ওই আপুর কাজ এখন চলতেছে রানিং, মনে হয় উনি আমার পার্মানেন্ট কাজ করাবে আর কি। আচ্ছা, আচ্ছা। উনি এসব কিছুই জানে না, ওনার পেজের একদম অনেক প্রবলেম হয়েছে, আমি অনেক কিছু শিখাই দিছি বাড়তি যেগুলো। তো জি, বলে যে কিছু কিছু ডিলিট করতে বলছি। তো জি। বলে যে হ্যাঁ, তোমার এগুলো শুনে আমার অনেক কাজে লাগছে, এখন আমার ভিউ বাড়তিছে, স্টার আসতেছে। আচ্ছা, আচ্ছা। তো স্যার এরকম করে আমার এখন মোটামুটি প্রায় 3,000-এর মতো কাজ আসবে। কিন্তু আমি স্যার আপনার এগুলো ভর্তি হয়েছি, আমি কিন্তু সেলাইয়ের কাজ জানি। আচ্ছা, আমি আচ্ছা। কিন্তু 1 টাকা কিন্তু আমার হাজবেন্ডের থেকে নেই নাই, যে আমি আমার চ্যালেঞ্জ এটাই, যে আমার মনে বলে এটাই, যে আমি আমার নিজের টাকাতে করবো, যদি আমার জ্বলেও যাই যাক। জি, জি। আমি বলতে তো না, আমার হাজবেন্ড পারে না যে তুমি আমার টাকা নষ্ট করছো। আচ্ছা, আমি যে সেলাইয়ের কাজ একটু একটু করে করি, জড়ো করি, আর এখানে ডলার কিনি, আর আপনাদের কোর্সে ভর্তি হই। ও কিন্তু আমাকে বলছিলাম আমি ভর্তি হব, পরে বলছিল যে দেখো দুটো বাচ্চা আছে, তুমি এসব করো না, পারবে না। আমি বললাম না, আমি হব। আচ্ছা। পরে বলছি যে হও। তাই আমি আমার টাকা দিয়ে ভর্তি হলাম। জি, জি। তো আমি পরে আবার আপনার যখন হচ্ছে আর এক্সপার্ট করে আসলো, তা আমি বলছি আমি এটা তো ভর্তি হবো। বলছি এটাতে হয় না, আগে যেটা করতেছো ওটাই করো, পারো কিনা দেখো। আচ্ছা। আমাকে না বলে আমি আমার টাকা দিয়ে ভর্তি হয়েছি। ও আল্লাহ। কিন্তু জানা, ওর একটা কোর্স চলতেছে এদিকে, কিন্তু আমার হচ্ছে ভিডিও এডিটিং, ইংলিশে ইয়ে সবটাতে আমি কিন্তু ভর্তি ছিলাম। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। গুড। ও কিন্তু এখনো জানে না। ও জানে আমি একটা কোর্সই করতেছি, কিন্তু প্রতিদিন আমি কোর্স করি। ও জানে না। তো আলহামদুলিল্লাহ আমার চলতেছে। আমি চাই যে আমি কাজ শিখবো, আগে আমার কাজ আগে আসতে হবে না। কারণ আমি টুকটাক বাসায় ইনকাম করি, সব সময় আমার ইনকাম আসে। জি, জি। এটা একটা আপনার কিন্তু আমার, সাপোর্ট এবং আগ্রহ হ্যাঁ আছে। আগ্রহ তো কিন্তু অনেক আমার টাকা সুন্দর আমি ব্যাপার। নষ্ট করি না স্যার। আমি আচ্ছা। এই যে এদিকে করতেছি, কারণ আমার সেলাই আসে অনেক। আমার কিন্তু মাথা পাগলকে দেয় ভাবিরা। এটা দিয়ে আমি টাকা কিন্তু এইদিকে নষ্ট করি না, ওইদিকে টাকা নেই আপনার, এইদিকে দিয়ে আমি কাজ অনেক আল্লাহ উম, আল্লাহ। চালাচ্ছি। মাশাআল্লাহ, আপনি তো অনেক ভালো ইয়ে করেছেন। আপনি কালকে স্পেশাল টিমে আছেন না আপনি? না না স্যার, স্প্রেড নাই, ভাইয়াকে, ইমন ভাইয়াকে নিয়ে আমাকে আজকে করছিলাম। কালকে মেসেজ দিয়ে, হ্যাঁ। আচ্ছা কালকে ঠিক আছে সকালে স্যার। মেসেজ দিয়ে আমি অ্যাড করে দিব ইনশাল্লাহ, হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা আপনাকে ঠিক আরো আছে। যত ধরনের সাপোর্ট লাগে আমি দিব। কেমন? ঠিক আছে। আচ্ছা ঠিক আছে আর স্যার। সুযোগ স্যার আমি সুবিধা একটা, দিবেন। আমার পেজ আছে, আমি থ্রি পিসও বিক্রি করি।
করে তো আনলো আমি তাই? ওটাতে থ্রি পিস আমি পেজে করি না, এখন আমি পেজে করব, আমার একটু সাহস হয়েছে। হ্যাঁ হ্যাঁ, পেজে করে কারণ আমাদের আমি গ্রুপে দিয়ে দিবেন, আমি বলে দিব, হ্যাঁ অ্যাপ্রুভ করে দিবে, সবাইকে আমরা বলে আমি দিব। হ্যাঁ থ্রি পিস উঠাবো, এখন বাচ্চা একটু বড় হয়েছে। জি বাচ্চা যখন আমার 2 মাস তখন কিন্তু আমি ভর্তি হয়েছি। আচ্ছা আমার মা অসুস্থ ছিল, পা ভাঙছিল। আমার আচ্ছা, 3টা বাচ্চা, আমি মানে সারা দিন কি বলবো স্যার, জি জি মনে হয় যে এটা বলার লজ্জার না, আমি সারাদিন হিসু আর টয়লেট নিয়ে থাকতাম। আচ্ছা আচ্ছা, তারপর আমি বাচ্চা এই এক কোলে নিতাম, জি এক কোলে আমি দাঁড়া থেকে বাচ্চাকে ঘুমাই দিতাম, এক কোলে মোবাইল নিয়ে আমি শিখছি, কারণ ল্যাপটপ হলে কিন্তু এটা পারতাম না। আমি মোবাইল একাতে ধরে ধরে ঘুমাই দিছি। আমার মায়ের পা ভাঙছিল, আমার এমন অবস্থা হয়েছিল। আমার কিন্তু ভাই নাই, আমরা শুধু 2 বোন। আচ্ছা আচ্ছা। তো এটাতে আমার মানে কষ্ট হয়েছিল, কিন্তু আমি তারপরে আমার ইয়ে ছিল যে আমি শিখবো। সারাদিন কাজ করছি, রাতে আমি রাত জেগে কাজ করছি। ও আচ্ছা আচ্ছা, মোবাইল হওয়াতে এটা তো আমি ইজি হয়েছে জিনিসটাতে না? হ্যাঁ মোবাইলে অনেক ভালো হয়েছে। আমি তো ফ্রিল্যান্সিং কি বুঝতাম না, শুধু শুনছি যে এরকম ঘরে বসে ইনকাম করা যায়। কি কাজ করতে যায় না আমি এটা করাতে, আমি আমি জানি যে মোবাইল দিয়ে যখন দেখছি আপনার ভিডিও যে মোবাইল দিয়ে করা যায়, জি তখন জি আমি বলছি আমি ভর্তি হই, যা আছে কপালে হবে। তখন দেখলাম যে না, অনেক সহজ তো। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, আপনি যা করছেন আমাদের জন্য। জি কারণ আমাদের মতো মহিলাদের জন্য আসলেই, কারণ আমরা চাইলেও, আমরা কিন্তু পড়াশোনা অনেক, আমি জি কিন্তু মাস্টার্স ভর্তি হয়েছি, বাট আমার পড়া, আমার বাচ্চার জন্য আমি পরীক্ষা দিতে পারি নাই। জি জি কিন্তু আমি তো, যে আমার হাজবেন্ড বলে যে কাজের মহিলাকে তো বাচ্চা মানুষ করবা, হুম হুম এই বাচ্চা এই জন্য আমি পারি না। আমাদের মধ্যবিত্ত ফ্যামিলি স্যার, জানেনই তো, জি, সবকিছু মেনটেন করতে হয়। তা তো ঠিক, বুঝতে পেরেছি। উম, আপনি অনেক কিছু করছেন আমাদের জন্য, আর কিছু বলার নাই স্যার, হ্যাঁ, কারণ আপনার, আমাদের মতো মহিলাদের জন্য আপনার সাপোর্টটা অনেক। জি জি, অসংখ্য। আমি আমার টার্গেটে এটা যে আপনাদের যারা শিক্ষিত আছেন, বাসায় বসে আছেন, দেখা যাচ্ছে ইচ্ছা করলেও চাকরি করতে পারবেন না, তা আমি এই প্ল্যানটাই করতেছি যে তারা যদি একটু এখানে কোর্স করে, অন্তপক্ষে বেশি ইনকামের দরকার নেই, মানে 10-15 হাজার টাকা ইনকাম হলেও কিন্তু ফ্যামিলির অনেক বড় সাপোর্ট, তাই না? ঠিক আছে। তো এই যে এই মানে এই যে মোবাইল দিয়ে, তাও আবার মোবাইল দিয়ে ঘরে বসে আপনি 2 আর 3 ঘন্টা সময় দিয়ে, তাহলে ফ্যামিলির অনেক হেল্প হয়, তাই না? জি স্যার। জি জি, তো অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইনশাল্লাহ কালকে মেসেজ দিয়েন, আমি স্পেশাল টিমে অ্যাড করে দিব, কেমন? আচ্ছা ঠিক আছে স্যার। ভালো থাকেন, আর সাপোর্ট পাবেন ইনশাল্লাহ সব সময়। আমরা আছি আপনাদের পাশে। ঠিক আছে, যতদিন আমরা আছি, মানে আপনারা আছেন, আমরা ততদিন আছি ইনশাল্লাহ। সমস্যা নেই, আমাদের সাপোর্ট মেম্বার, টিম লিডার আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। আবার শুক্রবারে লিঙ্ক দিচ্ছি, সাপোর্ট দিচ্ছি, হ্যাঁ? ঠিক আছে, আর আপনি তো আমার আচ্ছা ঠিক আছে। কাজ করতেছেন নতুন করে, কেমন? ইনশাল্লাহ। জি জি জি। অসংখ্য ধন্যবাদ, হ্যাঁ।